অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিন্তু এই ভিডিওটা করতে হচ্ছে। অতএব আপনারা কিন্তু একেবারে গোড়া থেকে একেবারে শেষ পর্যন্ত শুনবেন, এবং তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আমার মনের দুঃখের কথাটা আপনারা হয়তো বুঝতে পারবেন, এবং এরপরে আমাকে যদি একটু সমবেদনা জানান তাহলে কৃতার্থ হব। অতএব টেনে অথবা সাইড করে কিন্তু এই ভিডিও শোনা যাবে না। এখন এখানে এই যে পর্দায় এই যে অন্ধকার মতো, তাই না? আসলে এটা একটা এটা একটা ওই ভিডিও যেটা রাতের বেলায় তোলা হয়েছে, তো এই জন্য অন্ধকার। তো এখন তার মধ্যে শুধুমাত্র একটা জিনিস লেখা, এই যে এবি জুবায়ের লাভস হিজড়া, অর্থাৎ এবি জুবায়ের বলে একজন ব্যক্তি যে নাকি হিজড়াদের ভালোবাসে। তো হিজড়া আপনারা জানেন যে হিজড়া কারা। তো এখন হিজড়াদের যদি কেউ ভালোবাসে, এটাতে আমার সমস্যা কি? আমার কোনো সমস্যা না। কে কাকে ভালোবাসবে এটা তার পার্সোনাল চয়েস না। তো অতএব এটা নিয়ে কথা বলার কোনো কিছুই নেই। বাট এরপরে এই ভিডিওতে যে ঘটনা দেখলাম সেটা কিন্তু ভয়ঙ্কর, এবং যেটাই বস্তুত আমার মর্মবেদনার কারণ, এবং সেই হেতু এই যে খুব মনের দুঃখ নিয়ে কিন্তু এই ভিডিওটা করছি, এবং এতটাই দুঃখিত হয়ে আসি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আসলে নিজেকে খুবই হতভাগা খালি মনেই হচ্ছে না, মনে হচ্ছে যে এখনই গিয়ে কুসু গাছে ওই দড়ি দিয়ে গলায় ফাঁস দিই। হ্যাঁ, আমার কিন্তু এরকমই মনে হচ্ছে। কেন? বিষয়টা বুঝতে গেলে এখানে যে ভিডিওটা মানে ভিডিওর ক্লিপ আছে সেটা একটু আমরা হালকা শুনি। রাতের বেলার ভিডিও তো এই জন্যে অন্ধকার ভাব। তো এখানে একজনের কণ্ঠ, অবশ্যই হিজড়ার কণ্ঠ, আপনারা শুনলেও বুঝবেন যে হিজড়াদের কণ্ঠ এরকম হয়। তো সে কিন্তু সবাইকে চুপ করিয়ে দিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা সে বলতে চাচ্ছে। অর্থাৎ এই হেতু আপনারা যারা আমার দর্শক শ্রোতা আছেন তাদেরকে চুপ করে সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে হবে সে আসলে কী বলতে চাচ্ছে। এবং বস্তুত তার এই বক্তব্য যেটা সে দিয়েছে, এইটা শোনার পরেই কিন্তু আমার ওই কুচু গাছে গলায় ফাঁস দিয়ে মরার শখ জাগবে। তাহলে এটা তো শখ না, মনের দুঃখের কথা আর কি, তাই না? তো আমরা শুনি তার কথা। এই যে আমরা বিরুদ্ধে আসছি কাজ করতে, এই দুইজন ধন চুষাইতে, এই দুইজন ধন চুষিয়ে টাকা দেবে না, এখন চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে হিজড়াটা কি বললো, তাই না? আমি আর দ্বিরুক্তি করতে চাইলাম না, কারণ এই সমস্ত কথা তো আমার মুখ দিয়ে মানায় না, তাই না? তো সে কিন্তু একেবারে খুব পরিষ্কার ভাষায় বলল যে দুইজন ব্যক্তির কি কাম করছে, তাদের যে পুরুষাঙ্গ আছে সেই পুরুষাঙ্গ তারা চুষেছে বস্তুতে একটা মজুরির বিনিময়ে, রাইট? এখন মাল খালাস হয়ে গেছে, চুষাচুষি করে মাল খালাস করে ফেলছে, ওরা ওদের দায়িত্ব পালন করছে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা নাকি কামটা করাইছে, মানে যাদের পুরুষাঙ্গ এখানে শুষিয়েছে, তারা কিন্তু এর কোনো পেমেন্ট দিচ্ছেন এবং না দিয়ে ভেঙে যাওয়ার তালে আছে। আর এখন আমরা তো জানি যে এই হিজড়া সম্প্রদায়ের এদের কিন্তু লজ্জা শরম বলে কোনো কিছু নাই। প্রকাশ্যে সবার সামনে কিন্তু অশ্লীল অশ্রাব্য ভাষা খুব ইজিলি ব্যবহার করে, যেমন এখানে কিন্তু সেই কাজটা করছে, তাই না? এটা কিন্তু অন্য ক্ষেত্রে অন্য কোনো নারী হলে এটা এরকমভাবে প্রকাশ্যে বলতো না। তো তার বাকি যে এক্সপ্রেশন সেটা আমরা একটু শুনি। এখানে ক্লিয়ার কাট বক্তব্য, এখানে কোনো ভোগীযোগী কিছু নেই। এই দুইজন ধন চুষিয়েছে, টাকা দিবে না, এখন চলে যাচ্ছে, এখন ধরছি দুজনকে। আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আমার মনের দুঃখটা কেন, এবং কেনই বা আমি কচু গাছে গলায় ফাঁস দিতে চাই। কারণ দেখেন, এই যে হিজড়ারা, তাই না, এমনিতেও তারা সমাজে অবহেলিত একটা শ্রেণী, যাদেরকে দেখে মানুষ কিন্তু সম্মান সঙ্গে তো দূরের কথা, অনেক ক্ষেত্রে যদিও উচিত না, তারপরেও অনেক ক্ষেত্রে ওই যে ঘৃণাবশত দূর দূর করে তাড়িয়ে দেয়, তাই না? তো দুইটা ছেলে কিন্তু তাদের কাছে গেছে, গিয়ে তারপরে কী কাম করিয়েছে সেটা তো দেখছেন। কন্ট্যাক্ট হয়েছে, মনে করেন যে এক মানে পার হেড মনে করেন 500 টাকা বা 1000 টাকা হয়তো ধার্য ছিল। এখন দুইজনের জন্য যদি মানে পার হেড 500 টাকা হলে দুইজনের জন্য 1000 টাকা, তাই না? আর যদি পার হেড 1000 টাকা তো দুইজনের জন্য 2000 টাকা, এরকম। তো ওই হিজড়ারা কিন্তু এদের পুরুষাঙ্গ ছুটছে, চিন্তা করে দেখছেন?
ভাই এই যে প্রেমিক প্রেমিকা যখন হয় তখন এই সমস্ত চোষাচুষি এটা কোনো মারাত্মক কোনো সমস্যা না বা তেমন কোনো মানে বিষয়ও না। কিন্তু যখন একটা হিজড়া অন্য একজন অপরিচিত পুরুষের পুরুষাঙ্গ চুষতে যাবে, তো বিষয়টা কিন্তু ইজি না। আপনারা যে যত কথাই বলেন না কেন, বিষয়টা কিন্তু মারাত্মক। মানে কি বলা যায় ভাই, একটা আছে না, একটা ইচ্ছা অনিচ্ছার বিষয় আছে না। যাই হোক, কিন্তু ওই দুইটা ছেলে দেখেন কি কাম করিয়েছে, যেখানে বাংলাদেশে তৌহিদি জনতা ইসলামী শাসন কায়েম করার জন্যে কিন্তু ছোট ফাটা চতুর্দিকে দৌড়াদৌড়ি করছে, আমরা দেখছি এবং আমরাও চাই সেটা হোক। আর ঠিক সেই মোমেন্টে যখন হয়তো হবে খুব তাড়াতাড়ি, তখনই আমরা এই বাংলাদেশের তৌহিদি জনতার লোকজনের মধ্য থেকেই এই সমস্ত বিষয় আমরা শুনতে পাচ্ছি। যেমন বাংলাদেশে যারা ইসলাম কায়েম করবে, জামায়াত ইসলাম, তার এমপিরা ওই অল্প বয়সের নারীসহ হোটেলে ধরা পড়ে। তারপর তার মেয়েরা মদ খেয়ে মাতাল হয়ে মাতলামি করে। আবার এখন এই দুইটা ছেলে তারা কিন্তু তাদের পুরুষাঙ্গ শুষিয়ে সেখানে পেমেন্ট না করে ভেগে যাচ্ছে। চিন্তা করে দেখছেন কত বড় খারাপ এই লোকগুলো। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যারা নাকি ভিডিওটা ছেড়েছে তারা কিন্তু বলতে চাচ্ছে যে ওই দুইটা ছেলে ওরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বর্তমানে যে ডাকসু আছে না তার নেতা। এবং এখানে ওই যে জুবায়ের না কি জানি লেখা আছে না, ওই নাকি এটার সাথে জড়িত। অর্থাৎ সে নিজেই এই কামটা খুঁড়িয়ে টাকা না দিয়ে ভেগে যাওয়ার ধান্দায় আছে। কিন্তু সে হলে হিজড়াদের চেনে না। এটা যদি কোনো মেয়ের সাথে কোনো কিছু করতো, চলে গেলে হয়তো মেয়েটা তেমন কিছু করতে পারতো না, বাট হিজড়ারা কিন্তু মারাত্মক। ওদেরকে টাকা না দিয়ে সরে যাওয়ার কোনো কায়দা নেই। তারা কিন্তু লজ্জা শরম মান ইজ্জত এগুলো ধারে না। এবং সেই জন্যে আপনারা খেয়াল করলেন যে তাদের মুখের ভাষা একেবারে ক্লিয়ার কাট ভাষা, তাই না? কোনো নাই, লুকোছাপা নাই, কোনো লাজ লজ্জা নাই। যে কোনো আইন অনুযায়ী এর সাথে ভয়ঙ্কর অপরাধ তো আর কিছু হতেই পারে না। পুরুষাঙ্গ শুষিয়েছে, তারপরে পেমেন্ট না করে ভেগে যাবে। আবার যারা নাকি এই কাজটা করিয়েছে তারা কিন্তু এই তৌহিদি জনতারই অংশ। মনে করার কোনো কারণ নাই তারা খুব উদার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক না। তারাও কিন্তু ভয়ঙ্কর ধর্মান্ধ এবং তারাও কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন চায় এবং তারাই কিন্তু এই কামটা করিয়েছে। এখন চিন্তা করে দেখেন যে এই বাংলাদেশকে আমরা যতটা ভালোবাসি, বাংলাদেশের সামনে অগ্রগতি হোক, সব কিছু হোক, এবং তার জন্যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার, উদার পরিবেশ দরকার, ধর্মনিরপেক্ষ পরিবেশ দরকার। এটাই তো আমরা তো ওটাই চাই। কিন্তু যখন আমরা দেখছি যে বাংলাদেশের লোক আবার ওটা চায় না, তারা গণতন্ত্রকে ইসলাম অনুযায়ী হারাম মনে করে, তাই না? এবং তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, অতঃপর আমরা একেবারে নিরুপায় হয়ে বলছি ইটস ওকে ফাইন। বাংলাদেশের জনগণ যদি ওটা চায়, ইটস ওকে, লেট দেম ডু দ্যাট, লেট দেম ইমপ্লিমেন্ট সারিয়া ল ইন বাংলাদেশ, আমাদের কোনো আপত্তি নেই। এখন চিন্তা করে দেখেন যে সেই লোকগুলোর আচার আচরণ এবং স্বভাব চরিত্রটা কী। এরা এমন একটা ঘটনা ঘটিয়েছে, দেখেন, যদি আমরা ইসলাম অনুযায়ী এটার বিচার করতে যাই, এখন কোন ফর্মুলায় পড়ে তা জানি না, আমি অনেক খোঁজখবর নিয়ে দেখলাম যে এই কোরআনের একটা আয়াতের ফর্মুলায় ফেলা যায়। তো সেটা কোনটা? ইসলামে মুক্তা বলে একটা বিষয় আছে, যেটা হলো যে কোনো মেয়ের সাথে বা কারো সাথে আর কি, বিশেষ করে মেয়ে আর পুরুষ, মানে পুরুষ আর মেয়ে, তো এদের মধ্যে একটা সাময়িক চুক্তি করে যৌন কাজ করে তারপরে কিন্তু চুক্তি করে উভয়ের সম্মতিতে একটা নির্দিষ্ট মেয়াদে একটা নির্দিষ্ট পেমেন্টের চুক্তি করে কিন্তু এই যৌন কাজ করা যায়। এবং এটা কিন্তু কোরআনে সিদ্ধ। যেমন এই যে সূরা আন-নিসা, কোরআনের 4 নম্বর যে সূরা, সেখানে কিন্তু বলা আছে 24 নম্বর আয়াতে, এই যে আমি এখানে দেখিয়েও দিচ্ছি। এখানে কি বলছে, নারীদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ নারীগণ তোমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু তোমাদের অধিকারভুক্ত দাসীদের বাদে। অর্থাৎ এখানে বলছে পরনারী মানে অন্যের স্ত্রীর সাথে যৌন সঙ্গম করা যাবে না, এটা কঠিনভাবে নিষিদ্ধ। বাট ওই যে দাসী আছে না, অধিকারভুক্ত দাসী, যেগুলাকে মনে করেন কিনে আনা যায় অথবা ওই যুদ্ধ করে জয় করলে গনিমতের মাল হিসেবে টোকানো যায়, তাদের সাথে যৌন কাজ করা যাবে। আল্লাহ এসব ব্যবস্থা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ এই বিধানটা জারি করছে। খুব ভালো একটা বিধান। যদিও বাংলাদেশের হুজুররা কেন এটা ইমপ্লিমেন্ট করার জন্য কোনো আন্দোলন করে না বুঝি না। এটা করলে আমাদের জন্য কত সুবিধা হতো, তাই না? অন্তত যৌন ক্ষেত্রে তো একটা বৈচিত্র্য উপভোগ করা যেত বৈধ উপায়। তখন আর ওই যে বিভিন্ন সময় বিভিন্ন জন্য যে হোটেলে ধরা পড়ে টড়ে ভাই, এই জিনিসগুলো আর হতো না, তাই না?
এরপর কি বলছে যে তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ছাড়া অন্যান্য সকল নারীদেরকে মোহরের অর্থের বদলে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। অতঃপর তাদের মধ্য হতে যাদের তোমরা সম্ভোগ করেছো মানে যৌন যৌন উপভোগ করেছো আর কি। যেমন এখানে ওই যে পুরুষাঙ্গ চুচিয়েছে, তাই না? তাদেরকে তাদের ধার্যকৃত মোহর প্রদান করে। দেখেন যে আল্লাহ এখানে খুব পরিষ্কার বলে দিচ্ছে যে যে চুক্তি করে এই যৌন সম্ভোগ করা হবে এটা কিন্তু পেমেন্ট করে দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম তনচকিবাজি চলবে না। এখানে আসলে বলা হচ্ছে যে তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ছাড়া, মানে নিষিদ্ধ নারী মানে কি অন্যের স্ত্রী ছাড়া আর আর কী করা যায়, যে কোনো একটা নারীর সাথে কি করা যাবে, সাময়িক চুক্তি করে তার সাথে যৌন কাজ করা যাবে। এবং ওই সাময়িক চুক্তি অর্থাৎ টাকা পয়সা বা কোনো সম্পদের বিনিময়ে, যেমন ধরেন যে একদিন একটা নারীর সাথে যৌন কাজ করা মানে মজা লোটালুটি হবে, তো একদিনের জন্য 5,000 টাকা মনে করেন ধার্য হলো। এখন এই যে হিজড়া এদের তো রেট তো আর অত না, হয়তো একবার শোষার জন্য হয়তো 500 বা 1,000 টাকা এরকমই, এর বেশি তো আর রেট হতেই পারে না। হ্যাঁ, এখন আমরা কিন্তু এই কোরআনের এই ফর্মুলা এটাকে ফেলতে পারি, অর্থাৎ ওই দুইটা ছেলে 1 ঘন্টার জন্য হয়তো ওই দুইটা হিজড়াকে ভাড়া করছিল, তাই না? বলছিল যে আমাদের এই পুরুষাঙ্গ চুষে মাল ফেলে দিবা, তোমাদেরকে 1,000 টাকা দিব। এটাই তো চুক্তি, তাই না? মানে পার হেডে 1,000 টাকা, দুইজন 2,000 টাকা, 1 ঘন্টার মামলা। তো 1 ঘন্টা শেষ হয়ে গেছে বা তার আগেই হয়তো আউট হয়ে গেছে মাল। এখন তারা কিন্তু এই জায়গায় পেমেন্ট না দিয়ে ভেঙে যাচ্ছে, অথচ আল্লাহর কড়া নির্দেশ যে এখানে কিন্তু পেমেন্টে কোনো ভেজাল করা যাবে না, ঠিক আছে? তাহলে এরা কিন্তু আল্লাহর নির্দেশও এখানে অমান্য করলো, রাইট? আসলে আমার দুঃখটা কোথায় জানেন? এই সমস্ত তৌহিদি জনতার কারণে বাংলাদেশকে গণতান্ত্রিক করা যাচ্ছে না, উদার করা যাচ্ছে না, ধর্মনিরপেক্ষ করা যাচ্ছে না। অথচ এরাই আবার সারাক্ষণ ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, আবার এরাই আবার বাংলাদেশে ইসলামী শাসন চায়। এই যে দেশের মানুষের মনের অবস্থা এই ভাই, সেই দেশের তো কোনো দিন উন্নতি হয় না। কি হয় বলেন? এদের কোনো স্থিরতা নেই। এরা হলে কি চায় এরা নিজেরাও জানে না, এরা হলে কি চায় এরা নিজেরাই জানে না। আর জানে না বলে যে কোনো একটা অজুহাতেরা রাস্তায় গিয়ে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, জ্বালাও পোড়াও, মানে সব কিছু করে। কারণ এরা তো আসলে জানে না, এরা তো আসলে মানে বিভ্রান্ত। এরা আসলে জানেই না যে এদের আসলে জীবনের লক্ষ্য কী, জাতীয় লক্ষ্য কী, রাষ্ট্রীয় লক্ষ্য কী, না কিছুই জানে না। এবং কী আসলে তাদের অনুসরণ করা উচিত সেটাও জানে না। বাট অ্যাট দ্য সেম টাইম খালি একটা জিনিস জানে, সেটা হলে ইসলাম একমাত্র সত্য ধর্ম। এইটা নিয়ে কেউ যদি আলাপ আলোচনা বা সমালোচনা করে তাহলে চাপাতি নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এই কাজটা কিন্তু এরা খুব নিষ্ঠা সহকারে করে। অথচ এরা প্রতিটা মুহূর্তে সারাক্ষণ আল্লাহ বিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে আর সারাটাক্ষণ ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে। ফলে হচ্ছে কি, এই বাংলাদেশটার উন্নতি নেই, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, ধর্মনিরপেক্ষ বা বাক স্বাধীনতা কোনো কিছুই প্রতিষ্ঠিত হয় না। ফলে হচ্ছে কি, সামনের দিকে এগোনো যায় না। ফলে হচ্ছে কি, এখানে নিয়মতান্ত্রিকভাবে ইলেকশন হয় না, নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তন হয় না, অর্থাৎ দেশও এগোয় না। হয়তো কিছু এগোলো, এরপরে এমন ঝামেলা হলো, এমন গণ্ডগোল করা হলো যে 10 বছর পিছু হয়ে গেল। 5 বছর হয়তো এগোইছিল, এরপরে আবার 10 বছর পিছু হয়ে গেল। যেমন এই যে 2024 সালের আগে বাংলাদেশ যতটা পিছু হইল, 2024 সালে যে ঘটনা ঘটলো তাতে বাংলাদেশ মিনিমাম 50 বছর পিছু হয়ে গেছে। এবং মনে করার কোনো কারণ নাই যে এখন যারা ক্ষমতা আছে তারা দেশকে সামনে হয়তো কিছু এগোবে, কিন্তু এদেরও পতন ঘটবে দেখবেন ওই আওয়ামী লীগের মতো। কারণ এরা কেউ তো গণতান্ত্রিক না, কারণ প্রত্যেকই ধর্মান্ধ এবং এরা কেউ গণতন্ত্রকে বিশ্বাস করে না। সবাই মানে ভয়ঙ্কর মৌলবাদী, ভিতর ভয়ঙ্কর মৌলবাদী। অ্যাট দ্য সেম টাইম আবার ইসলাম বিরোধী কাজ কারবার করাতে এরা ভয়ঙ্কর পটু। তাহলে চিন্তা করে দেখেন তো এদের মানে মস্তিষ্ক কি সুস্থ আছে নাকি বিকৃত, বলেন? ধন্যবাদ।